আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রমজানের পবিত্র মাস, চারিদিকে আজানের সুর, ইফতারের আগে শেষ মুহূর্তে ব্যস্ততা, মসজিদে মসজিদে দোয়ার ধ্বনি। কিন্তু ঠিক সেই সময় ব্যস্ত শহরে এক চেকপোস্টে ঘটেছিল এমন একটি ঘটনা যা বদলে দিতে পারে একজন নিরীহ মানুষের জীবন। একজন 60 বছর বয়সী বৃদ্ধ রোদে পুড়ে ঘামে ভিজে রিক্সা চালিয়ে সংসার চালান। তার হাত কাঁপুনি, চোখে ক্লান্তি, কিন্তু বুক ভরা সততা। আর অন্যদিকে ক্ষমতার জোরে দাঁড়িয়ে থাকা কয়েকজন আইন রক্ষক, লাঠির শব্দ, চিৎকার, অপমান আর চারপাশে নীরব ভিড়। কিন্তু তারা জানতো না একজন নীরব দর্শক তাদের সবকিছু দেখছে। সে সাধারণ পোশাকে, মুখে শান্ত ভাব, কিন্তু সে সাধারণ কেউ নয়। তার নাম মেহজাবিন, একজন সেনাবাহিনীর কর্মকর্তা। আজকের গল্প শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নয়, এটি সাহস, সম্মান এবং ন্যায় বিচারের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো বন্ধুরা, মাই স্টোরি লিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমি আর.এইচ. রায়হান সাইফ। চলুন শুরু করি আজকের ঘটনাটি। রমজানের বিকেল, সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। রাস্তায় হালকা যানজট, মানুষ দ্রুত বাড়ি ফিরছে ইফতারের আগে। মেহজাবিন একটি অটোতে করে বাজারে যাচ্ছিলেন। সাধারণ সালোয়ার কামিজ, মাথায় হালকা ওড়না, চেহারায় প্রশান্তি। অটোচালক গল্প করতে করতে বলছিল, আপা, রমজানে ভাড়া কম রাখি, মানুষ রোজা থাকে, কষ্ট যেন না হয়। মেহজাবিন মুচকি হেসে বললেন, আপনাদের মতো মানুষদের জন্যই সমাজটা এখনও টিকে আছে। অটোচালক আবার বলল, আপা, সারাদিন রোজা রেখে মানুষ কষ্ট করে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। ঠিক তখনই সামনে ভিড় দেখা গেল। একটি চেকপোস্ট। হঠাৎ শোনা গেল চিৎকার, স্যার, আমার কাগজপত্র সব ঠিক আছে। একজন বৃদ্ধ লোককে লাঠি দিয়ে আঘাত করছে এক পুলিশ সদস্য। বৃদ্ধ লোকটির নাম জব্বার মিয়া, বয়স প্রায় 60। তার গায়ে পুরনো ফতুয়া, মাথায় সাদা টুপি, চোখে ভয়, গলায় কাঁপুনি। তিনি বলছেন, স্যার, আমি রিক্সা চালিয়ে খাই, আজকের রোজার ইফতার এখনও কিনতে পারিনি। পুলিশ সদস্য আসাদুল চিৎকার করে বলল, চুপ, বেশি কথা বলবি না, জরিমানা দিবি। জব্বার মিয়া কাঁদো কাঁদো গলায় বললেন, স্যার, আজ সারাদিনে মাত্র 300 টাকা পাইছি। একটা লাঠির বাড়ি আবার পড়ল। চারপাশে মানুষ দাঁড়িয়ে, কেউ ভিডিও করছে, কেউ তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। মেহজাবিনের চোখে রাগের আগুন জ্বলে উঠল। তিনি অটো থামাতে বললেন। অটোচালক ফিসফিস করে বলল, আপা, ঝামেলায় যাইয়েন না। মেহজাবিন শান্তভাবে বললেন, অন্যায় দেখেও চুপ থাকা আর একটা অন্যায়। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। মেহজাবিন বললেন, আপনারা কেন একজন বৃদ্ধ মানুষকে মারছেন? আসাদুল তেড়ে এসে বলল, তুই কে? এখান থেকে চলে যা। মেহজাবিন দৃঢ় গলায় বললেন, আমি একজন নাগরিক, প্রশ্ন করার অধিকার আছে। পুলিশ সদস্য আরও ক্ষিপ্ত হয়ে বলল, বেশি কথা বললে তোকে জেলে ঢুকিয়ে দেব। মেহজাবিন বললেন, আইন কি শুধু দুর্বলদের জন্য? এই কথায় আসাদুল রেগে গিয়ে তাকে ধাক্কা দিল। চারপাশে গুঞ্জন উঠল। মেহজাবিন বললেন, প্লিজ আমার ধায়ে হাত দেবেন না। কিন্তু সে আবার ধাক্কা দিল, একটি চড়ও মারল। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ। মেহজাবিনের চোখে জল এসে গেল, কিন্তু তিনি কিছু বললেন না। তিনি জব্বার মিয়ার দিকে তাকালেন, তার চোখে অসহায়তা। মেহজাবিন নীরবে অটোতে উঠে চলে গেলেন। বাজারে গিয়ে তিনি খেজুর, ফল, ছোলা কিনলেন, কিন্তু তার মন ভারী। বাড়িতে ফিরে তিনি একা বসে কাঁদছিলেন। তার মা এসে বললেন, মা, কি হয়েছে? সব শুনে মা বললেন, মা, অন্যায়ের বিচার করেন, কিন্তু তুই তো দেশের একজন সৈনিক। এই কথায় মেহজাবিনে চোখে দৃঢ়তা ফিরে এলো। তিনি ভাবলেন, আজ যদি আমি চুপ থাকি, কাল অন্য কেউ মার খাবে। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, পরদিন তিনি চুপ থাকবেন না। পরদিন সকালে তিনি সাধারণ পোশাকেই থানায় প্রবেশ করলেন। দৃঢ় পদক্ষেপ, আত্মবিশ্বাসী চোখ। তিনি বললেন, আসাদুল কোথায়? ওসি বিরক্ত হয়ে বলল, কেন, কি দরকার? তিনি বললেন, আমি অভিযোগ করতে এসেছি। ওসি চিৎকার করে বলল, পুলিশের নামে অভিযোগ? ঠিক তখনই মেহজাবিন মোবাইল বের করলেন। 15 মিনিটের মধ্যে থানার সামনে সামরিক গাড়ি।
সবাই হতবাক। তিনি ব্যাগ থেকে অফিসিয়াল আইডি বের করলেন। আমি ক্যাপ্টেন মেহেজাবিন, বাংলাদেশ সেনাবাহিনী। পুরো থানা নীরব। সিসিটিভি ফুটেজ দেখা হলো, সব প্রমাণ স্পষ্ট। আসাদুল মাথা নিচু। মেহেজাবিন বললেন, আমি প্রতিশোধ চাই না, আমি চাই এমন ঘটনা আর যেন না ঘটে। কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলো। আসাদুল সাময়িক বরখাস্ত। জব্বার মিয়া কাঁদতে কাঁদতে বললেন, মা, তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। মেহেজাবিন হাসলেন, সত্য একদিন জয়ী হবেই। ইফতারের সময় জব্বার মিয়ার বাড়িতে খাবার পৌঁছে গেল, নামহীনভাবে। মেহেজাবিন জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। তার চোখে আর জল নেই, শুধু শান্তি। বন্ধুরা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে ঝগড়া করা নয়, এটা ন্যায়ের পাশে দাঁড়ানো। আপনি যদি চুপ থাকেন, অন্যায় শক্তিশালী হয়। আপনি যদি প্রতিবাদ করেন, ন্যায় শক্তি পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন, সত্যের জয় হবেই। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পথে চলার তৌফিক দিন।